إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার নালায়েক বান্দাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহান রব্বুল আলামিনের মহান বিধান মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট্ট একটি বিষয়, তবে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, নিজেরা শুনতে চাই, বলতে চাই। আমরা কি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ আগ্রহী আছি তো? একটা তাকবীর দেওয়া যাবে? আল্লাহ লিল্লাহি তাকবীর। হয় না আবার বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আগ্রহী আছি তাহলে না? সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ করে আমাদের মাঝে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আদর্শ করে পাঠিয়েছেন, যেই মানুষটা যেভাবে আল্লাহর পয়গম্বরকে চাবে তার আদর্শ গ্রহণ করতে, অবশ্যই সর্বোচ্চ আসীনে আল্লাহ তাআলা তাকে আসীন করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোন বাবা যদি চায় যে সে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাবা হবে, তাহলে সেই আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি কোনো ব্যক্তি চায় যে সে সর্বশ্রেষ্ঠ দাদা হবেন, যদি কোনো ব্যক্তি চায় যে সর্বশ্রেষ্ঠ নানা হবেন, যদি কোনো ব্যক্তি চায় যে তিনি সর্বশ্রেষ্ঠ নানা হবেন, এবং আরো যে সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন কোনো ব্যক্তি যদি চায় তিনি সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হবেন, যে যেভাবেই চাক, সমস্ত আদর্শ আমাদের নবীর মাঝে আছে না নাই? আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের নবীর মাঝে সব রকম আদর্শ রেখে দিয়েছেন, সুতরাং আমরা আমাদের জীবনকে উন্নত করতে, আমাদের জীবনকে জান্নাতমুখী করতে এবং আমাদের জীবনকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে কার আদর্শ অনুসরণ করব? রাসূলের আদর্শ অনুসরণ করব। কার আদর্শ? রাসূলের আদর্শ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যারা যুবক আছে, এই যুবকদের জন্য আইডল কি আইডল না? বলেন না, যুবকদের জন্য আদর্শ কি আদর্শ না? অবশ্যই আদর্শ। কিন্তু আজকাল আমরা কপাল পোড়া, আমাদের মুসলমান যুবক সন্তান, টকবগে যুবক, রক্ত গরম, তারা যার আদর্শ গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করবে, নিজেদেরকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে, সেই নবীর আদর্শ আমাদের যুবকেরা গ্রহণ করতে রাজি নয়। তারা আদর্শ গ্রহণ করে কাদের? ওই যে বিভিন্ন প্রকারের খেলোয়াড় আছে, তারপরে বিভিন্ন অভিনেতা আছে, বিভিন্ন খেলোয়াড়রা আছে, তাদের আদর্শ গ্রহণ করতে চায়। কিন্তু যুবকরা ভুলে গিয়েছে মুসলিম আদর্শ, মুসলিম যুবকদের আদর্শ ওরকম খেলোয়াড় কোনো নায়ক নায়িকা হতে পারে না, বরং মুসলমানদের যুবকদের আদর্শ আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এই যে যুবক সময়টা, যুবক বয়সটা, এই যুবক বয়সটা দামি না বেদামি? দামি না বেদামি? অত্যাধিক দামি, অনেক দামি, অনেক দাম। এই যুবক বয়সের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই যৌবনটাকে কোনো ব্যক্তি যদি কাজে লাগাতে পারে, তাহলে সেই ব্যক্তি হয় সর্বশ্রেষ্ঠ মানুষ, আর যদি কাজে না লাগাতে পারে তাহলে একেবারেই শেষ হয়ে যায়। আচ্ছা, আমরা যে ভাত খাই,
প্রত্যেকে তো খাই না? এই ভাত যে গ্রহণ করি, এই ভাতটা যদি পচে যায়, খাওয়া যায় না? খাওয়া যায় না? ভাত পচলে খাওয়া যায় না? খাওয়া যায় না? খান না আপনারা কেউ? হ্যাঁ, আরে বলেন না। যায় যায়, পচে গেলেও খাওয়া যায়। কেমনে? টক ভাত খান না মনে হয় জীবনে? হ্যাঁ, যায় যায়। প্রথমে পান্তা ভাত, এরপরে ভাত গইলা গেলে ওটারে কি বানায়? টক ভাত বানায়। খান নাই? একেবারে খিচুড়ি টক করে রাঁধলে মজা লাগে না? তার মানে ভাত যদি পচে যায় সেটা খাওয়া যায়, একেবারে গলে গেলেও তাকে টক ভাত বানায়া খাওয়া যায়। কিন্তু দামি বিরিয়ানি, যদি বিরিয়ানিকে একবার পচে যায়, ওইটার কাছে যাওয়া যায়? যায় না। কারণ বিরিয়ানিটা দামি, পচলে আর ওটা গ্রহণ করা যায় না। বেদামি জিনিস নষ্ট হইলেও গ্রহণ করা যায়। যুবক ভাইদের এই যৌবনটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক বয়সটা যদি কোনো ব্যক্তি এই সেনসিটিভ সময়টাকে, খুবই সেনসিটিভ সময়, এটাকে কাজে লাগানো, সঠিক পথে ব্যয় করা এত সহজ না, অনেক কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজকে, চ্যালেঞ্জকে কেউ মোকাবেলা করে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওকে সবচেয়ে বড় পুরস্কার যিনি দান করবেন, সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, দেখুন ইসলামে একজন যুবকের কত দাম দিয়েছে, অবাক হয়ে যাবেন। এই যৌবন বয়সটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব এবং মর্যাদা দান করেছেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আসছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে নসিহত করছেন। 5টা বিষয়ে নসিহত করেছেন। কয়টা? 5টা বিষয়ে নসিহত করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে এসেছেন নসিহত নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর তাকে নসিহত করার জন্য বসে আছেন। আল্লাহর পয়গম্বর নসিহত করছেন, ও আমার সাহাবী, তুমি কান খুলে শোনো। আল্লাহর পয়গম্বর বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবী রে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করবা, কদর করবা। এই 5টা জিনিস যদি একবার তোমার থেকে চলে যায়, তাহলে তুমি আর এটাকে ফিরে পাবা না। আমার পয়গম্বর বলছেন, ও আমার সাহাবী, তুমি 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কদর করো। কারণ এই 5টা জিনিস যদি একবার চলে যায়, তাহলে এইটা আর জীবনেও কোনোদিন ফিরে আসতে নাও পারে। 1 নাম্বার কি? আল্লাহর পয়গম্বর বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। তোমাকে যে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দান করেছে, তোমাকে যে যৌবন দান করলো, এই যুবক বয়সটা, এই টকবগে যুবক বয়সটাকে তোমার বৃদ্ধকাল এসে যাওয়ার আগে তুমি মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। কারণ একবার যদি যৌবন চলে যায়, তাহলে কোনোদিন আর এই যৌবন ফিরে আসবে? কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। এই জন্যই তো কবি বলেছেন, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু, আহারে আমাদের যৌবনটা যদি আরেকবার ফিরে আসতো। এখন আমাদের যারা দাদা হয়ে গিয়েছেন, যাদের বয়স হয়ে গেছে, তারা মাঝে মাঝে বাজারে যখন যান 1 কেজি 2 কেজি নিতে পারেন না।
তখন মনে পড়ে যায় যৌবন বয়সটা কত শক্তি ছিল, যখন 1 কেজি কান 2 কেজি কান 1 মন 2 মন একসাথে বস্তা ধরে একা একা নিজে মাথার উপরে উঠায় ফেলতাম কি ফেলতাম না? কিন্তু সেই যৌবনটা চলে গিয়েছে, এখন আর সেই সময় নাই। এখন 2 কেজি নিব তো দূরে থাক, আমার কাছে মনে হয় এখন হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মুরব্বীকে যখন জিজ্ঞাসা করবেন তুমি যদি আরেকবার জীবনে কিছু চাও তাহলে কোন জিনিসটা চাইবা, মুরব্বী বলবো অবশ্যই আমি চাইবো আমার যৌবনটা আবার ফিরে আসুক, ঠিক কিনা? কিন্তু এটা কি কখনো ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করবা। 1 নাম্বার হলো তোমার যে যৌবনটা আছে বার্ধক্য এসে যাওয়ার আগে এটাকে গনিমত মনে করবা। এই যৌবনটাকে কাজে লাগায় তুমি ইবাদত করো, কারণ বৃদ্ধ যখন হয়ে যাবা তখন তোমার ওযু ইস্তেনজার খবর থাকবে না, তোমার বায়ু বের হয়েছে কিনা মনে থাকবে না, তুমি ঠিকমতো সেজদা করতে পারবা না, রুকু করতে পারবা না। এই জন্য আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আমার সাহাবী রে, তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করো। আল্লাহর পয়গম্বর 2 নাম্বার বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার সুস্থতাকে তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো, কদর করো। যখন আপনি অসুস্থ হয়ে যান, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রয়েছেন, মনে চায় কত ভালো ভালো কাজ করতে, কিন্তু ইচ্ছা করলেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় তো এমন হয়ে যায় একবার অসুস্থ হলে জীবনে আর সুস্থ হব কিনা এটা বলতে পারি না, ঠিক কিনা? এই জন্য আমার পয়গম্বর বললেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করে নাও, এটাকে গনিমত মনে করো, এটাকে কাজে লাগাও। কেন লাগাবা? কারণ তুমি ওই সময় সেজদা দিতে যাবা, তোমার মাজায় কাজ করবে না, তোমার কষ্ট হবে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে পারবা না, ইচ্ছা করলে হজ পালন করতে পারবা না, পালন করলেও ঠিক মতো আদায় করতে পারবা না। আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যারা চিন্তা করে বৃদ্ধ বয়সে গিয়ে হজ করব, কিন্তু আসলে বৃদ্ধ বয়সে হজ করার কিছুই নাই। হজ করতে হলে যুবক বয়সেই করা উচিত, ঠিক কিনা? আমার পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার সুস্থতাকে অসুস্থ আসার আগে মূল্যায়ন করো। যখন সামান্য একটা আঙ্গুল অসুস্থ হয়ে যায়, ভাত খেতে গেলে মনে পড়ে, আহারে আমার আঙ্গুলটা যদি সুস্থ থাকতো। আবার যখন কিছু ধরতে যাবেন মনে পড়ে, আহারে আমার আঙ্গুলটা যদি সুস্থ থাকতো। এভাবে যখন সুস্থ রয়েছে তখন মূল্যায়ন করেন, যখন অসুস্থ হয়ে যাবেন তখন এটাকে আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমার পয়গম্বর বলেছেন, সুস্থতাকে অসুস্থতার আগে তুমি মূল্যায়ন করো। আল্লাহর পয়গম্বর 3 নাম্বার বললেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক। তোমার ধন সম্পদকে, তোমার ধনাঢ্যতাকে, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছে এই সম্পদটাকে তুমি মূল্যায়ন করো তোমার শেষ সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে। কারণ সকালবেলায় ধনীরে তুই ফকির বলেন না, নদীরে কুল ভাঙে ও কুল, এই তো নদীর নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? এই জন্য আমার পয়গম্বর বলেছেন, তোমাকে আল্লাহ সম্পদ দান করেছে, এই সম্পদটাকে তুমি যথাযথ মূল্যায়ন করো, কদর করো। কারণ সকালে তুমি ধনী আছো, বিকালে ফকির হয়ে যেতে পারো। ওই যে ঢাকা শহরে দেখবেন মাঝে মাঝে গুলশান বনানীতে আগুন লেগে যায়, রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছে বাড়ির মধ্যে, ঘুম থেকে উঠবে রাত 12টা 1টার সময় ফোন আসে। কেন ফোন দিয়েছো ভাই, কি জন্য ফোন দিয়েছো? যখন ফোন আসে বলে, ভাই দোকানটা তো রেখে গিয়েছিল, এখন এসে দেখো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। লোকটা